আমি চলে এসেছি এডমিট কার্ড নিতে, বিকজ সামনে হচ্ছে এক্সাম। আমি তাও চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য আমাদের সুন্দর একটা গার্ডেন। তোমাদেরকে আগেও দেখাইছিলাম যে সবজি বাগান আমাদের স্কুলে, আর এদিকে হচ্ছে ফুল বাগান। তো তোমরা দেখো সবজি বাগান, দেখো বন্ধুরা। হ্যাঁ দেখো বন্ধুরা, সব কিছু বড় হয়ে গেছে। ফুলকপি এরকম হচ্ছে কেন রে? হ্যাঁ রে, বুঝতে পারছি না। ফুলকপি হয়নি না, কীরকমটা হয়ে গেছে না? ওই যে বাঁধাকপি শেষ। হ্যাঁ, বাঁধাকপিটা খুব সুন্দর হয়েছে ওদিকে। আর এদিকে কি, এটা কি মূলা শাক? মূলাটা ভালো হয়ে গেছে। আর এদিকে আমাদের স্যার জল দিচ্ছে না, খুব সুন্দর হয়েছে কিন্তু না বল? জাস্ট ওয়াও। হ্যাঁ, এই যে শুরু করছি গাইস। এই দিকটা তো যাওয়ার পথটাও খুব সুন্দর করে দিছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর হচ্ছে দেখো গেটটা জাস্ট সেই বানাইছে। আর এদিকে তো ফুলের গার্ডেন, তোমরা জানোই, দেখতেই পাচ্ছ। দেখো গাইস আমাদের আর অ্যাডমিট কার্ড নিতে চলে আসছি আমরা। তারপর আমরা চলে এসেছিলাম বাড়ির দিকে। তো অ্যাডমিট কার্ড নেওয়া হয়ে গেল। তো আমাদের যে সরস্বতী পূজা হয়েছিল তারই রঙ্গোলি দেখতে পাচ্ছ। আর আমাদের রাস্তাটা, যেটা স্কুল যাওয়ার রাস্তা, সেটা আরও অনেক বড় আর চওড়া করছে, কারণ এই রাস্তাটা দিয়ে প্রচুর গাড়ি যায়। সেই কারণেই রাস্তাটা ঠিক করার জন্য অনেক লোক লাগিয়েছে। আর তোমরা দেখো আর বলো যে কেউ আছো নাকি এরকম, যে তোমরা সাওরাঙ্গিতে এসেছিলে কি না, অবশ্যই জানাইও কমেন্ট করে। আর আমাদের এই পাশটাতে দেখতে পাচ্ছ যে খুব সুন্দর সুন্দর করে এগুলো বড় বড় পাথর দিয়ে গেঁথে দিচ্ছে। গেঁথে দেওয়ার পরই মনে হয় এটা সিমেন্ট মানে ইসে করা হবে, পিচ দিয়ে ঢালাই করা হবে। তো যাই হোক, আমি কখনো দেখিনি আগে যে রাস্তা কিভাবে বানায় বা আরও বেশি করে বড় করে। তো আজকে দেখলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো এই আঙ্কেলটাও সুন্দর করে পাথরগুলো বিছিয়ে দিচ্ছে, বড় বড় পাথর। এক সাইডে বড় ডাম্পারটা দিয়ে অনেক কাজ করছিল। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আমাদের সামনেই একটা আছে যে আশ্রম, সেই আশ্রমে নাকি আজকে খেলা হচ্ছে, ছোটদের খেলা। তো সেখানে যাওয়ার একটু প্রস্তুতি করছি সবাই মিলে, সব বন্ধুবান্ধবীগুলো মিলে সবাই যাচ্ছি ওখানে। তো যাওয়ার পথেই আমাদের সাউডিংয়ে হাট পড়ে, সেখানে আমরা একটু দেখছিলাম যে রাস্তাটা বাড়ানোর কারণে দোকানগুলো পুরো লম্বালম্বিভাবে করে দিচ্ছে। আর এখানে মাত্র 20 টাকা করে হচ্ছে ফুলের চারা বিক্রি হচ্ছে, মানে গাছ তোমরা নিয়ে গিয়ে বাড়িতে গাড়তে পারো। সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল, আর এই একটা করে থাকা 20 টাকা করে। তো তারপর আমরা দেখলাম, তো আমার বান্ধবী কয়েকটা নিয়ে নিল, আমি নিলাম না। তারপর আমি চলে আসলাম এই যে আমাদের আশ্রমে, পাশেই আমাদের স্কুলের ঠিক পাশেই আশ্রমটা। সেখানে আজকে ছোটদের খেলা হচ্ছিল। তো ভাবলাম চলো একটু খেলাধুলা দেখা যাক। ছোটদের খেলা মানে তো খুবই মজা লাগে আমার, জাস্ট ওয়াও। তোমরা অবশ্য আমার ভিডিওতে আরও দেখে আছো। তো এখানে অনেকজন চলে এসেছে খেলা দেখার জন্য। ছোট্ট একটা বাচ্চা খুব সুন্দর করে নৃত্য করবে, তারই প্রস্তুতি নিচ্ছিল বাচ্চাটা। আর তোমরা অবশ্যই জানতে চাবা যে এটা হচ্ছে কোথায় আশ্রমটা, অবশ্যই বলবো যে সাউডিংয়ে হাটে আশ্রমটা। এটা ছোটোবেলায় এই আশ্রমে আমিও পড়ালেখা করেছি। তা এখন আমার ভাইকে তো অন্য কোথাও দিয়েছি আমরা স্কুলে, কিন্তু এখানে এবার দিইনি। এখানে আমি পড়াশোনা করেছিলাম ছোট্টবেলায়। তো এখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, ক্লাস 10 অবধি কেউ পড়ে, কেউ 5 অবধি পড়ে বা 4 অবধি পড়ে, যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী পড়ে। তো অবশ্যই এখানে পড়ালেখা খুবই ভালো হয় আর খুবই সুন্দর, সবার মানে আদর যত্ন সব। ওই গাছটা তো সেই রে, এটাতে আমি উঠবো। মারবে।
দেখো গাইস গাছটা কি বড়। এদিক থেকে যাই। ওই লাবনি রাখতে সবাই না তোর সেই রাখ পুরা দেখো ওরা গায়ে করবো না কাই ওমা রাখি সবার সামনে দেখা যায় ও বালুগুলো উঠাও ওদিকে বালু নাই বালুগুলো ঘোলা দিয়েছি। এটা হচ্ছে আশ্রমের মন্দির, যেটাকে দেখতে খুবই ভালো লাগে। আর এর পিছনে একটা আছে বড় ফুল গাছ, যেটা তোমরা দেখতেই পাচ্ছ অবশ্য। সেই ফুল গাছটা দেখে আর তার মন্দিরের সঙ্গে এতটাই সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে, জাস্ট ওয়াও। মানে সামনে থেকে অনেকটা সুন্দর লাগছিল, হয়তো ক্যামেরার মধ্যে সেভাবে ফুটে উঠছে না, কিন্তু খুবই অসাধারণ ছিল। তারপর আমরা যাচ্ছিলাম আশ্রমের একটা নার্সারিতে। সেখানে হচ্ছে অনেক রকমের ফুল আর অনেক রকমের সুন্দর সুন্দর চারা গাছ আছে, তো সেগুলো অবশ্যই আমরা দেখব। আর এখানের পরিবেশটা খুবই প্রাকৃতিক পরিবেশ, কারণ চারপাশে খুব সুন্দর মানে গাছপালা দিয়ে ঘেরা। তো এখানে আছে হচ্ছে কামরাঙ্গা গাছ, তো আমি একটু চেষ্টা করলাম পাড়ানোর জন্য, কিন্তু বাট আমি পারলাম না, তাই আমি একটু ছেড়ে দিলে চলে আসলাম। কবে যেতে রাখো একটা আমাদেরকেও। আরে আমি যখন পারলাম না কামরাঙ্গা পারতে, তো একটা ছোট ভাই উপরে উঠছে, ও একদম পুরো ঝাঁকি মারছে, তো অনেক কামরাঙ্গা নিচে পড়ে গেছে। তো সেখান থেকে আমরা একটু কামরাঙ্গা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর সুন্দর ফুল, এত প্রকারের ফুল যে আমি এতগুলো নামই জানি না হয়তো। তো যাই হোক, তোমরা চলো। এই যে গার্ডেনে সবাই চলে গেছে ফুলের চারা দেখার জন্য, কেউ আবার কিনে নিচ্ছে এখান থেকেই। দেখো জাস্ট ওয়াও। আর পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই সুন্দর। আর এখানের যে ওই পাশের জবা ফুলের গাছগুলো এতটাই বড় হয়ে গেছে, কিন্তু তাদের মানে সেগুলো একদম সাইজ করে কেটে নিয়েছে খুব সুন্দর করে। আর না জানি এখানে কিসের চারা বোনা হয়েছে আমি বুঝতে পারিনি। তো তোমরা যদি জানো যে এগুলো কিসের গাছ, তো অবশ্যই কমেন্টে জানাইও। আর এরকম নার্সারিতে তোমাদের কার কার যেতে ভালো লাগে অবশ্যই বলবে। কিন্তু আমার কিন্তু প্রচুর ভালো লাগে এই নার্সারির মধ্যে গিয়ে ভিডিও করা, বা হচ্ছে সেখানে গিয়ে একটু ফুল বা অন্য কিছু কিনে নিয়ে আসবো, এটা আমার খুবই ভালো লাগে। আর এখানে গোলাপ ফুলের গাছ ছিল, যেখানে একটা গোলাপের গাছের দাম ছিল 70 টাকা, কিন্তু দামটা একটু বেশি ছিল। আমি এর জন্য নিইনি গোলাপের গাছ। তো আমরা পুরোটাই দেখাচ্ছি ঘুরে, দেখো কি সুন্দর সুন্দর ফুল আর কত বড় বড় ফুল। তারপর গাইস আর কি বলবো, বুনুরাও নিতেছিল। তো বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি এখানে ঠিকানাটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে অনেক ফুল গাছ নিতে পারো মা শারদা নার্সারি থেকে। এখানে নাম্বারও আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই। এখান থেকে অবশ্যই খুব সুন্দর সুন্দর চারা গাছ আর খুব সুন্দর সুন্দর ফুল গাছ পায়ে থাকবা তোমরা। আর দাম কমই আছে, কিন্তু ওই যে তোমরা একটু দেখে শুনে নিবে তোমাদের মতো করে, যে কোনগুলো বেশি ভালো লাগছে তোমাদের কাছে। তো বন্ধুরা, এখানে আসার পর আমরা ভাবলাম যে না, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে। তো আমরা সবাই চলে যাচ্ছিলাম। তো এই বুনুরাও হচ্ছে চলে আসছে স্কুল থেকে এদিকে। তো এখানে একটা লোক ধাওয়া দিচ্ছিল, বলছে যে চলে যাও এরকম কিছু একটা। মানে তখন টাইম হচ্ছিল না, মানে টাইম ছিল না। এখানে ঢোকার টাইম হচ্ছে ওই কটার দিক, 12টা না কটা যেন, আমি ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেই টাইম ছাড়া এখানে ঢুকতে দেয় না। তো বন্ধুরা, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।